হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সো ওয়েবসাইট, হ্যাঁ স্যার। সো এখানে স্যার এই যে এইগুলোকে স্যার আর কি একটু মানে ওয়েবসাইটের শুরুতে কিছু প্রিভিউ রাখছি যে কিছু জিনিস একটু ফ্রি থাকুক, যে লগ ইন ছাড়াও, লগ ইন রেজিস্টার ছাড়াও মিল প্ল্যানগুলো একটু দেখতে পারে আর কি। কিন্তু এখনও কোনো ইউজার যেহেতু লগ ইন হয়নি, সো এখানে ওরা মার্কেট প্লেস, এখানে গেলে এটা ম্যান্ডেটরি, এবং আদার্স যেগুলো আছে যে ফিটনেস কমিউনিটি, এখানেও ওরা কিছু ভিউ করতে পারবে না। তো আমরা প্রথমে যে তিনটা ইউজার টাইপ ছিল সেটা যদি আমরা দেখি, যে লগ ইন যাই, যদি ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টে ছিল এখানে, এটা পাসওয়ার্ডটাও দিয়ে দিই। এখানে আমাদের ক্যালোরি, ওয়ার্কআউট ট্র্যাক, এই জিনিসগুলো থাকে, মিল প্ল্যান 10। তারপর আমরা যদি এখানে যাই, সো এখানে ফার্স্টে আমরা যে ট্রেনিং প্ল্যানটাতে যাই, ট্রেনিং প্ল্যানটাতে গেলে আমাদের তিনটা টাইপের ইয়া ছিল প্রাইমারিলি, যে ওয়েট লসের 3 টাইপস বা টু টাইপসের আছে, একটা সার্কিট ট্রেনিং, একটা হলো HIIT, হাই ইন্টেন্সিভ ট্রেনিং। সো এখানে ওর যেটা পছন্দ হবে ইউজারের, সেটা চাইলে ওই স্টার্ট প্রোগ্রাম হিসেবে ড্যাশবোর্ডে সেট করতে পারে। এখানে সেটাই আছে যে স্ট্রেন কার্ডিও। তো আমরা যদি আবার এখানে চলে যাই, যে স্মার্ট মিল প্ল্যানস, এটাতে ওই তিনটা যেটা ছিল আমাদের, ওয়েট লস, ওয়েট গেইন, মাসেল বিল্ড, এই তিনটার উপরই ও মানে ওই ম্যাক্রোসগুলো দেখতে পারে, কত পার্সেন্ট প্রোটিন কার্ব থাকে সেটা একটা আছে। আমরা একটু যদি বিস্তারিত এখানে গেলে কিছু স্ন্যাক্স অথবা ডিনার এগুলো দেওয়া থাকে, সাজেস্টেড করা থাকে, এবং ক্যালোরিটাও দেওয়া থাকে এখানে, যেহেতু 1400 to 1600 ক্যালোরি দেওয়া আছে। এবং ব্যাক টু গোলসে গেলে আমরা আরও দেখতে পারি যে ওয়েট গেইন, মাসেল বিল্ড আসলে কতটুকু ক্যালোরি এবং কতটুকু ম্যাক্রোগুলো থাকা উচিত। এবং এখানে যদি আমরা মাসেল বিল্ড চুজ করছি, মাসেল বিল্ড যদি সেভ প্ল্যান হিসেবে রাখা যায়। এবং এখান থেকে আমরা আবার যদি ড্যাশবোর্ডে চাই, তাহলে আমাদের ওরকম যে 780 ক্যালোরি, এটাও আমরা কনজিউমে যদি যাই, কনজিউমে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, যেহেতু স্মার্ট ক্যালোরি কাউন্টারটা আছে, স্পেশালি ফর বেঙ্গলি ফুড ক্যালোরি কাউন্টার। সো এখানে যেটা করবো, যে যেহেতু আমাদের এই মানে ফুড হ্যাবিটগুলো বেশি থাকে, সো আমি ওইগুলোই আর কি রাখার ট্রাই করছি। তো এখানে যদি আমরা এখানে ক্যালোরিগুলো কাউন্ট করলে আমরা ক্যালোরি হিসাবটা রাখতে পারবো। তো এখানে এটা দুইটা দিলাম, তিনটেই থাক, এটা একটা থাকুক, এটা একটা থাকুক, এটা থাকুক, আর এটা, আর এখানে এটা সিঙ্গারা সমুচে কয়েকটা দিয়ে দিই। সেখানে ক্যালোরি বেশি হয়ে গেছে, এটা একটা মেসেজও থাকে এর সাথে, যে ভেরি হাই ক্যালোরি ইনটেক, তো কনসিডার পোর্শন কন্ট্রোল। তো আমরা যদি কিছু আবার এখান থেকে কেটে দিই, যেরকম যদি আমাদের সামোসাটা কেটে দিই, তাহলে আমাদের কিছুটা কমে যায়, তাও ক্যালোরি অনেক বেশি 2007, বাট ইটস ফাইন, যে আমরা আমাদের টার্গেটের মধ্যেই আছে। সো আমরা যদি এটাকে সেভ করে দিই, তাহলে আমাদের এখানে আমাদের যে ক্যালোরিটা ছিল, যে কনজিউমড, আমার এতটুকু ক্যালোরি হচ্ছে। সো আমরা এখন আবার যদি ফিরে যাই এখানে, তাহলে আমাদের এখন আছে হলো প্রোডাক্ট মার্কেট প্লেস। প্রোডাক্ট মার্কেট প্লেসের জন্য আমাদের প্রফেশনাল অথবা যেখানে আমার বিজনেস এবং ট্রেনার যারা থাকে ওদের অ্যাকাউন্টে যেতে হবে। সো আমরা আপাতত এখান থেকে বের হয়ে যাই। প্রফেশনালে আমার আইডি ছিল এটা, এটা ছিল প্রফেশনালদের। আবার অ্যাডমিনেরও আছে, অ্যাডমিনেরটাও দেখায়। অ্যাডমিন আর কি পুরো ট্র্যাক রাখতে পারে, পুরো জিনিসটা এখানে থাকে। যে তো এখন আমরা আবার যেটা ছিল, যে বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যায়, এবং এখানে এই প্রোডাক্ট মার্কেট প্লেসের ব্যাপারটা দেখি। তাহলে হ্যাঁ, তো প্রোডাক্ট মার্কেট প্লেসে যদি আমরা ঢুকি, এখানে প্রথমে ছিল কিছু, কিন্তু ওইগুলোতে পিকচার অ্যাড করা যাচ্ছিল না। তো এখানে পিকচার অ্যাড করার একটা ব্যাপার ছিল। তো এখানে ক্যাটাগরি বা ফিল্টার করা যায়। যদি আমি নিউট্রিশন প্রোডাক্ট দিই, তাহলে আমার এগুলো আসতেছে। আমি যদি এখানে
সাপ্লিমেন্টস দিই, সাপ্লিমেন্ট দিলে এটা আছে। যদি জিম মেম্বারশিপস দিই তাহলে একটাই করেছিলাম, একটাই আছে। আর টাকা পয়সা দিয়েও করা যায়, যে অল ক্যাটাগরিজ দিই তাহলে মিনিমাম প্রাইস যদি 1000 দিই আর ম্যাক্সিমাম প্রাইস 2000 দিলে 2000। সো হ্যাঁ, এটা এটা একটা আছে 1800-এর মধ্যে। আর আমি যদি নিজের প্রোডাক্টও দেখতে পারি চাইলে, আমি করেছিলাম যেহেতু এই যে, আর বাকিগুলো আমার আরেকটা অ্যাকাউন্টে করেছিলাম। তো এখান থেকে একটা যদি দিই, অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্টের নাম দিলাম হানি নাটস, সিলেক্ট ক্যাটাগরি নিউট্রিশন প্রোডাক্টস, প্রাইস দিলাম 1200, 100। ফুড হেলদি, চাইলে এখানে পুরো প্রোডাক্টের সব কিছু দেওয়া যায়, যে কীরকম কতটুকু ক্যালোরি বা থাকে। যদি হানি নাটসের ছবি নিয়েছে, আর এখানে আমার মেইলটা দিয়ে দিলাম। তো অ্যাড প্রোডাক্ট, এই যে এখানে হাই নাটসে চলে আসলো। এখানে চাইলে এটা ডিলিটও করা যায়। ভিউ ডিটেলসে আমরা এখানে তো অনেক ফুড দিচ্ছি আর কি, এটাতে চাইলে পুরো প্রোডাক্টের বিবরণী দেওয়া যায়। আর এখানে যেই ভিউ ডিটেলস থাকে আর কন্ট্যাক্ট, যেহেতু এটা আমার প্রোডাক্ট, বাট এই যে এখানে আমি করেছিলাম ওই আরেকটা আইডি দিয়ে, এখানে চাইলে কন্ট্যাক্ট সেলার দেওয়া যায়। কন্ট্যাক্ট সেলার দিলে এটা কেনা যায় আর কি। প্রোডাক্ট যেই অ্যাডভার্টাইজমেন্টটা থাকে সেই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে। এখন যদি আবার আমরা এটা চাইলে ডিলিটও করা যায়, যদি আমি ডিলিট করে দিই আবার আরেকটা প্রোডাক্ট যেটা, সেটাও যেটা ডিলিট হয়ে গেছে। অ্যান্ড যেহেতু এটা আমার প্রোডাক্ট না, সো এটা আমার ডিলিট করা যায় না। এটা ওই এই আইডিতে ঢুকলে ডিলিট করবো। এটা আমি আসলে দেখাই, যদি আবার যাই, মার্কেট প্লেস ব্রাউজ, এই যে এটা যেমন ডিলিট করা যায়, ধরে এটাই যদি আমি ডিলিট করে দিই, সেটা ডিলিট করে দিই, যেখানে এটা ডিলিট হয়ে গেছে। সো আবার এখানে থেকে ফিটনেস কমিউনিটি, তো কমিউনিটিতে যদি আমরা যাই, কমিউনিটিতে এখানে ভিউ দেওয়া যায়, লাইক দেওয়া যায়, এটাও লাইক করে দিচ্ছি। তো এখানে আমি যদি এখানে কয়েক টাইপের এখানেও ক্যাটাগরি রাখছি। ক্যাটাগরি যদি আমি ট্রান্সফরমেশন দিই, বিফোর আফটার এগুলো আছে। যদি আমি সাজেশনসে যাই, সাজেশনসে গেলে সাজেশন এখনও কেউ দেয় নেই, বাট ওপিনিয়ন অ্যাডভাইস ছিল 2টা। তো একটা পোস্ট যদি ক্রিয়েট করি, এটা মাই পোস্টে এখনও ট্রান্সফরমেশন নাই, তাহলে ট্রান্সফরমেশন দিই। ওকে, ক্রিয়েট পোস্ট, ট্রান্সফরমেশন জার্নি, মাই ক্লায়েন্ট। এটা একটা মানে যদি ক্লায়েন্ট যদি নিজে দেয় তাহলে তার ট্রান্সফরমেশন জার্নি দেওয়া যায়। আবার যদি ইউজার দেয় তাহলে যে মাই ক্লায়েন্ট দিলে সে নিজের প্রমোশনও হয়, যে সে এটাকে ট্রেন করছে। সো লুক এট হিম, ইটস জাস্ট 3-month কোচিং অ্যান্ড গাইডিং। সো আমরা যদি যাই, আফটার ইমেজটাও যদি রাখি, হ্যাঁ সব কিছু ফিল আপ হয়েছে। এই যে যেটা আসছে এটাও চাইলে ডিলিট করা যায়, যেমন এই যে এটা আমার একটা পোস্ট, আমি চাইলে ডিলিট করে দিলাম। ওকে, আর এটা টাইমও রাখে, যেরকম এটা অনেক আগে ক্রিয়েট করেছিলাম, এটা অনেক দিয়েছিলাম 27 ডে আগে, এটাও আমার ছিল যে জাস্ট নাও। সো টাইমের একটা হিসেব রাখতেছে। তো আমরা যদি এখন আবার দেখতে যাই, যে এখানে এটা চাইলে আমরা ঢুকলে ভিউ হয়, আবার লাইকও দেওয়া যায়। আবার সাজেশনস থাকলে সাজেশনসও দেওয়া যায়, যদি আমি সাজেশনসে যাই, অথবা মোটিভেশন ইনফরমেশন, রাইজ যেটা থাকে, এটা আমি যদি আবার ফিল্টার আউটে যাই, এটা ছিল মোটিভেশন,
আসতেছে এবং লাইক ভিউ দেওয়া যায়, এই যে কাউন্ট করতেছে। সো এটা ছিল স্যার ফিটনেস কমিউনিটিতে। আমরা যদি আবার ড্যাশবোর্ড না, আমরা এখন আবার হোম পেজে চলে যাই। তো এখানে আসলে আবার আরেকটা ছিল যে আমার এই হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা, সো এখানে হালকা পাতলা আর কি চ্যাট করা যায়, যেরকম টেল মি অ্যাবাউট ফিটনেস, মানে জাস্ট খুব একটা সাধারণ কোয়েশ্চেন দিতে পারে। ওকে, নাও টেল মি অ্যাবাউট নিউট্রিশন। Take glasses of water daily if you're exciting. সো এটা মানে ধরেন যে হোয়াট মেক্স মাসলস, খুব একটা কমপ্লেক্স কোয়েশ্চেনের জন্য পারে না। হোয়াট মেক মাসল রিকভারি, to work aim for at least 1 minutes moderate intense recovery things cardio and strength. সো এটাই ছিল স্যার এই ফিট বটটা, হেলথ অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও আমাদের ডেইলি ওয়ার্কআউট গোলস বা ট্র্যাকারটা ছিল। যদি আমি এরকম থাকি যে HIIT কার্ডিও, এটা দিলাম আপনার 30 মিনিটস অথবা 35 মিনিটস দিলাম। এটা ছিল যেহেতু কার্ডিওই, আর লো হাই দিলাম, অ্যাড ওয়ার্কআউট দিলে আসে। আমি যদি আরেকটাও দিই যে ব্রিক স্ট্রেচিং, এটা দিলাম 15 মিনিটস। এটা যেহেতু ফ্লেক্সিবিলিটি অ্যান্ড এটা মডারেট দিলাম। টু হেয়ার হয়, এই যে রিফ্রেশ দিলে চলে আসে। সো এটাও কমপ্লিটেড দেওয়া যায়, কমপ্লিট দিলে আবার রিফ্রেশ দিতে হয় যেহেতু কমপ্লিট আসছে। আর যেহেতু আমার যদি এটা না করতে চাই, আমি এখানে এটাও দিতে পারি, চলে যায়। আর এখানে আর কি দেওয়া থাকে যে কতটুকু ক্যালোরি বার্ন হয়, ডিউরেশন কতটুকু, এগুলো স্যার আর কি মানে ইন্টারনেট থেকে আর কি যা পেয়েছে ওই রকম লজিক্যালি কতটুকু ক্যালোরি বার্ন হয়, এতটুকুই বার্ন হওয়ার কথা। আবার ক্লিয়ার অল দিলে পুরোটা চলে যায় নিউ ডে। সো এটা হলো আমার ওই গোল ট্র্যাকারটা আর কি। আরেকটা ছিল যে ইভেন্টস, আমি নিউমেরাস ইভেন্টস দিতে পারি। তো প্রফেশনাল অ্যাকাউন্টে যেহেতু আছে স্যার, তো এখানে যে অ্যাকাউন্ট দিয়ে দেওয়া থাকে সেটা দেখা যায়। আস্তে আস্তে হচ্ছে এখানে এই অ্যাকাউন্ট দিয়ে একটা দিই। হ্যাঁ, সো এখানে দেওয়া থাকে ধরুন আর্নল্ড ক্লাসিক ছিল 26 ডিসেম্বর। ওকে, প্রেসক্রিপশন, ফুড ইভেন্ট, লোকেশন দিলাম ব্রাইকেল জিম, ইভেন্ট টাইপ দিলাম কম্পিটিশন, ম্যাক্স পার্টিসিপেন্ট দিলাম 50 জন, রেজিস্ট্রেশন ফি দিলাম 500, চুজ ফাইল, ওকে, ক্রিয়েট ইভেন্ট, ওকে। সো এখন যদি আবার আমরা হোমে যাই তাহলে এটা এখানে আসে। ছবিটা একটু বড় হয়ে গেছে। সো এখানে যে কম্পিটিশন আর এখানে ডিসক্রিপশনটা থাকে, ডেট দেওয়া থাকে কোথায় এবং কে করছে, এবং এগুলো তো লাইক দেওয়া আছে, এগুলো তো লাইক দেওয়া আছে। অ্যান্ড ভিউ ইভেন্ট দিলে আর কীভাবে আসে, এটা একটু আর কি স্যার চাইছিলাম একটু সুন্দরভাবে আসতে, বাট আর এখানে একটা ইভেন্টসে গেলে আমার এইখানে একটা গেম রাখতে চেয়েছিলাম, যে এখানে ইভেন্টসে যাওয়ার আগে একটা যদি স্পিন দ্য হুইল করে তাহলে কিছু একটা জিততে হবে, বাট এটার পরবর্তীতে হয়নি। বাট যাই হোক, তো এই হলো সাইডটা। আর প্রাইসিং প্ল্যান রাখছিলাম, যে এখানে প্রাইস দিলে চুজ ইউর প্ল্যান আর ইভেন্টস। তো স্যার এই ছিল, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।